সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে আজিমের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ব্যবহার করা ৩টি মোবাইল ফোন উদ্ধারে শহরের 2টি পুকুরে তল্লাশি চালিয়েছে ডিবি, কিন্তু সেখান থেকে কোনো ফোন উদ্ধার হয়নি। ঝিনাইদহ থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গোয়েন্দা পুলিশ বলছে, আনোয়ারুল আজিম খুনের খবর প্রকাশের পর থেকেই অবস্থান পরিবর্তন করছিলেন মোস্তাফিজুর ও ফয়সাল। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে 2 জনের অবস্থানের কথা জানা যায়। তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে সেখান থেকে আজিম হত্যাকাণ্ডে জড়িত মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে। 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে শহরের 2টি পুকুরে অভিযান চালায় ডিবির একটি দল। ডিবি প্রধান হারুনুর রশিদের উপস্থিতিতে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পিছনের পুকুরে ডুবুরি নামানো হয়। পরে স্টেডিয়ামের পাশের পুকুরেও অভিযান চালানো হয়। 2টি অভিযানের সময় আসামি বাবু উপস্থিত ছিলেন, তবে পুকুরে ফেলে দেওয়া বাবুর 3টি মোবাইল ফোনের একটিও পাওয়া যায়নি। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। সংসদ সদস্য অপহরণ মামলায় 5 জুন ঝিনাইদহ শহরের নিজ বাসা থেকে আটক করা হয় বাবুকে। পরের দিন তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে 8 দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার আগেই আদালতে 164 ধারায় জবানবন্দি দেন বাবু। ওই জবানবন্দিতে মোবাইল ফোনে কিলার গ্রুপের সাথে কথোপকথন রয়েছে বলে বাবু স্বীকার করেছেন। গত 13ই মে কলকাতার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তারা খুনের আগে গত 2রা মে কলকাতায় গিয়েছিলেন। এরপর 21শে মে সংসদ সদস্য খুনের ঘটনায় দেশে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করা হলে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আত্মগোপনে চলে যান। এনটিভি নিউজ ডেস্ক। খাগড়াছড়ি থেকে আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 আসামিকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে জানতে যাচ্ছি মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, কিভাবে আর কোন প্রক্রিয়ায় আসামিদের ধরা হয়েছে আর গোয়েন্দারা কি বলছেন? নাজরিন, কিছুক্ষণ আগেই ডিবি প্রধান ব্রিফিং করলেন। তো আজকে মূলত ভোর রাতের দিকে এই আসামিদের সন্ধান পাওয়া যায় এবং এরপরই ডিবি এবং পুলিশ তারা চট্টগ্রামের পাহাড়ে অভিযান চালায়। যেহেতু খুব গহীন পাহাড়ে তারা অবস্থান করছিলেন, সেক্ষেত্রে তারা হেলিকপ্টার যোগে অভিযান চালিয়েছেন এবং সেই অভিযানের মধ্য দিয়ে 2 জন যে মোস্তাফিজুর রহমান এবং ফয়সাল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের গ্রেফতার করার ব্যাপারে তারা বলেছেন যে গত মে মাসের 19 তারিখে তারা দেশে আসেন এবং এরপর থেকে কিন্তু তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন, কখনো সুন্দরবন, কখনো খুলনা বা কখনো অন্যান্য জায়গায় অবস্থান করছিলেন। তো অনেকদিন তাদেরকে আসলে বিভিন্ন জায়গায় সন্ধান করার পর কিন্তু গতকাল সন্ধান পাওয়ার পরই এই অভিযান চালানো হয়েছে এবং আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই বিষয়ে সার্বিক যেই অভিযান সেটি আগামীকাল সকালে ডিবি প্রধান আবারও ব্রিফিং করবেন, সেখানে জানানো হবে। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি
আহো আহো। আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানী মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোর ফিরে অ্যাভয়েড করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।